ওইদিকে রাখ। এই বলছি যা তো তোরা একটু ফলগুলো নিয়ে কাটতে হবে তো। এসা ফলগুলো কেটে ফেলো কিন্তু। কি হচ্ছে গো আজ তোমাদের বাড়িতে? তোকে বিদায়ের আয়োজন। কেন দেখে বুঝতে পারছিস না কি হচ্ছে? আমার দেখে তো মনে হচ্ছে পুজো হবে। হ্যাঁ রে তাই হবে। কোন পুজো গো? ওমা, সে কি রে, আজকে তো কালী পুজো, তোর খেয়াল নেই নাকি? দীপান্বিতা অমাবস্যা। প্রত্যেক বছর আমাদের বাড়িতে এই দিনে লক্ষ্মী পুজো হয়। হ্যাঁ তাই তো, কালী পুজোর দিনে তো কারোর কারোর বাড়িতে লক্ষ্মী পুজো হয়। আমাদের বস্তিতেও কেউ কেউ করতো, ওই যে মানদা পিসিদের বাড়িতে, তারপর কুসুম দিদিদের বাড়িতে। একে বলে হচ্ছে অলক্ষ্মী বিদায়ের পুজো। আজকের দিনে লক্ষ্মী পুজো করলে অলক্ষ্মী বিদায় হয়। তা মহারানীর ঘুম ভাঙলো? আমি ঠিক যেমনটা বলবো ঠিক তেমনটা করতে হবে কিন্তু, তবেই তুই দ্রোণের চোখে খারাপ হতে পারবি। বলো লক্ষ্মী মাইকে, দেখে দেখে সাবধানে নিয়েছো নিয়েছো। বলো লক্ষ্মী মাইকে, নাও নাও নাও, গঙ্গা জল ছেটাও, গঙ্গা জল ছেটাও। আরে বলো লক্ষ্মী মাইকে, আরে বলো লক্ষ্মী মাইকে, আরে বলো লক্ষ্মী মাইকে, আরে বলো লক্ষ্মী মাইকে, আরে বলো। জয় বল। হ্যাঁ বল বল, বলো লক্ষ্মী মাইকে, জয় বলো লক্ষ্মী মাইকি, বলো লক্ষ্মী মাইকি। কিরে, জানিস না তো যে আজকে বাড়িতে পুজো? খুব আনন্দ হবে তাই না? হ্যাঁ এই দ্রোণ, নে নে চল চল চল, এখনো তো বাজার করা বাকি রয়েছে। মা আসছি, বাকি বাজারটা করে আনি। তাড়াতাড়ি আসিস কিন্তু, তোর কিন্তু অনেক কাজ আছে আজকে। ঠাকুরকে গয়না পরাতে হবে তো। যাবো আর আসবো, সবকিছু রেডি রাখতে বলে দিয়েছি। জাস্ট গিয়ে লিস্ট মিলিয়ে সবকিছু নিয়ে আসবো। কিরে ভগবতী, বলছি মা লক্ষ্মীর দিকে তাকিয়ে কি ভাবছিস? ভাবছি মা যেখানে থাকলে কত ভালো হতো। ঠাকুরের সামনে মন খারাপ করিস না, যা স্নানটা সেরে নে। মন খারাপ না করে বরং আজকে ঠাকুরকে মন দিয়ে ডাক, ঠাকুর যেন তোর মাকে ফিরিয়ে দেয়। দেরি হয়ে যাচ্ছে তো দ্রোণ, তুই তো বললি যে কি সব আনতে হবে, যা তাড়াতাড়ি যা। হ্যাঁ যাচ্ছি। ছোটকা চলো। হ্যাঁ চল চল চল। মস্ত ডাক্তারবাবু ঠিক বলেছে, আজ মা লক্ষ্মীর কাছে আমি নিজের লক্ষ্মী মাকে ফেরত চাইব। তাই বুঝি? হ্যাঁ, উপোস করব, অঞ্জলি দেব, সব করব। নিশ্চয়ই ঠাকুর খুশি হয়ে মাকে ফেরত দেবে। মন দিয়ে ডাকলে দেবেই। তুই যা স্নান টান করে নে। মা আসছি আমরা। হ্যাঁ চল চল চল। উপোস, অঞ্জলি এসব ছাড়াও তোকে আজ অনেক কিছু করতে হবে রে ভগবতী। ডিম্পি কোথায়? ঘুমোচ্ছে। ভগবতীটা এই বাড়িতে আসার পর থেকে না ডিম্পির রাতের ঘুমটা একদম উড়ে গেছে। সারা রাত পাশে শুয়ে শুয়ে হাজারো প্রশ্ন করতে থাকে। আজ রাত থেকেও ভালো করে ঘুমোবে। মানে মানে ভগবতী এই বাড়ি থেকে পাকাপাকি ভাবে বিদায় নেবে খুব শিগগিরই, হয়তো আজই। আজকেই লক্ষ্মী পুজোর দিনে? লক্ষ্মী পুজোর দিনই তো অলক্ষ্মী বিদায় করতে হয় অপালা।
কি যে বলো না তুমি, বোন আজকে ওকে বাড়ি থেকে যেতে দেবে এই পুজোর দিনে? তুমি দেখোই না কি হয়। শুধু আমি যেমনটা বলবো তুমি তেমনটা করবে। তার আগে কিরে, তুই এখনো এখানে দাঁড়িয়ে রইলি যে? স্নান করবি না? এই তুই উপোস করবি, পুজো দিবি? হ্যাঁ করব, তাতে যদি মা লক্ষ্মী মাকে ফিরিয়ে দেয়। তা কি শুধু উপোস করলেই হবে, আর কিছু করবি না? কি করলে মা লক্ষ্মী আমার কথা শুনবে বলো? একটু পরেই নাড়ু পাকানো হবে, তুই চাইলে সেটাতে হাত লাগাতে পারিস। ওখান থেকেই না হয় কাজটা শুরু কর। হ্যাঁ, আমি এক্ষুনি চান করে কাপড় বদলে আসি। বলছি নাড়ু পাকানোর সঙ্গে ওর বিদায় হওয়ার কোনো সম্পর্ক আছে নাকি? না মানে আগ বাড়িয়ে কাজটা দিলে তাই জিজ্ঞেস করছি। কি করব বলো অপালা, বাচ্চা মেয়ে নিজে যেচে কাজ করতে চাইলো তাই দিলাম। দেখি আজ ভগবতী আর কত কাজ করতে পারে। আমি নাড়ু পাকাই তবে, বলো? হ্যাঁ পাকা পাকা। তুই পারবি? বেশ গরম আছে কিন্তু এখন। তোমরা করছো তো। আমাদের হাত আর তোর হাত একই হলো, তুই তো বাচ্চা। আয়শা, ওকে বারণ করার কি আছে? বাচ্চা মেয়ে কাজ করতে চাইছে, আর ঠাকুরের কাজ করা তো ভালো। কিরে, লাগলো তো? গরম লাগলো তো? না না, কষ্ট হচ্ছে না। আর দেখো, মা লক্ষ্মীর কাজ করছি তো। ঠাকুরের কাজ করতে গেলে একটু আধটু কষ্ট হলেও করতে হয়। গোল হচ্ছে না তো তোমাদের মতো। ভগবতী, ওইভাবে করলে গোল হবে না। এই দেখ, প্রথমে এইভাবে নিয়ে এক হাতে পাকিয়ে নিবি, তারপরে আরেকটা হাত উপরে দিয়ে এইভাবে করবি। এরকম করলেই এই দেখ কি সুন্দর গোল হয়ে গেল। এই দেখো কি সুন্দর হয়েছে না? বাহ, খুব সুন্দর হয়েছে। লাগলো তো আবার? জলে হাত দে, জলে হাত দে। কিরে, এই তোর নাড়ু পাকানো? নে নে, ছেড়ে দে, ওট ওট। না গো, পারবো। ভগবতী, উপর থেকে নে, তাহলে গরম লাগবে না। এই যে উপর থেকে নে।
পাকাচ্ছিস পাকা, তবে একটা গান কর না। পুজো আচ্ছার দিন গান শুনতে খুব ভালো লাগবে। গাইবো? আবার গান? না না, এখন আর কোনো গান টান গাইতে হবে না। আচ্ছা গো আচ্ছা, গাইবো না, নাড়ু বানাই না হয়। থাক না, ওর যা ইচ্ছে ওকে করতে দাও, যাতে কেউ আমাদের সন্দেহ না করে। এমনিই ভগবতী আজ এ বাড়ি থেকে বিদায় হবে, তাও নিজের দোষে।